গাজীপুরের টঙ্গীতে ঘটেছে এক হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা, যা স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকাকে। মাত্র ৬ ও ৪ বছর বয়সী দুই ভাই বোন মালিহা আক্তার, মোহাম্মদ আবদুল্লাহ বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদেরই মা সালেহা বেগম। শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর আচিরপুর জামাইবাজার এলাকায় সেতু ভিলা নামের একটি ৮তলা ভবনের ৩য় তলায় এমন এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয় ফ্ল্যাটের ভেতর থেকে, একেবারে অবস্থায়। একই জায়গা থেকে রক্তমাখা একটি বটি। ঘটনার পর ফ্ল্যাটে স্থাপিত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায়, ঘটনার সময় ওই বাসায় সালেহা ছাড়া আর কেউ প্রবেশ করেনি। এরপর সালেহা নিজেই পাশের ফ্ল্যাট থেকে দুই দেবরকে ডেকে আনেন। তার কথাবার্তা ছিল অসংলগ্ন। এতে সন্দেহ হলে পুলিশ তাকে হেফাজতে নেয়। গভীর রাতে জিজ্ঞাসাবাদে সালেহা নিজেই স্বীকার করেন, খুনটি তিনিই করেছেন। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়, তদন্ত চলছে। নিহত শিশুদের বাবা আব্দুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে টঙ্গীর সেতু ভিলার ৩য় তলায় ভাড়া থাকতেন। ৩ সন্তানের এই পরিবারের বড় মেয়ে নানার বাড়িতে থাকায় সেদিন ঘটনার সময় বেঁচে গিয়েছে। কিন্তু মালিহা ও আবদুল্লাহ, যাদের হাসি কান্না এই ফ্ল্যাটকে জীবন্ত করে রাখত, তারা চিরতরে নিস্তব্ধ হয়ে গেছে। পরিবারের সদস্যরা জানান, সালেহা বেগম দীর্ঘদিন ধরে মাইগ্রেনজনিত সমস্যায় ভুগছিলেন। তবে তার কোনো গুরুতর মানসিক জটিলতা ছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর এই বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। জানা যায়, শুক্রবার দুপুরে সেতু ভিলার ৩য় তলার ফ্ল্যাটে সবকিছু ছিল একেবারে স্বাভাবিক। আব্দুল বাতেন মিয়ার পরিবারে ৩ সন্তানের মধ্যে বড় মেয়ে নানার বাড়িতে ছিল। বাকি 2 শিশু মালিহা ও আবদুল্লাহ তাদের মা সালেহা বেগম, বাবা ও দাদির সঙ্গে দুপুরের খাওয়া দাওয়া করছিল। হাসি আনন্দে ভরা সেই মুহূর্তে কেউ কল্পনাও করতে পারেনি কয়েক ঘণ্টা পর এই বাড়িটি ভেসে যাবে। দুপুরে সালেহা মাইগ্রেনের জন্য ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। দাদি ওপর তলায় বেড়াতে যান, আর বাবা আব্দুল বাতেন বাইরে চলে যান। ফ্ল্যাটে তখন শুধু সালেহা এবং তার 2 শিশু। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই সালেহার চিৎকারে গোটা বাড়ি স্তব্ধ হয়ে যায়। দাদি ছুটে আসেন। মেঝেতে রক্তের স্রোতে ভাসছে মালিহা ও আবদুল্লাহর দেহ। তাদের ছোট্ট শরীরে বটির আঘাতের চিহ্ন, আর পাশে পড়ে আছে রক্তমাখা একটি বটি। পাশের বাড়ির লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের হাসপাতালে পাঠায়। এই ঘটনা টঙ্গীর আচিরপুর জামাইবাজার এলাকায় গভীর ও আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসী এবং স্বজনদের মধ্যে চলছে নানান রকমের প্রশ্ন। কি এমন কারণ হতে পারে একজন মা তার নিজের সন্তানদের এভাবে করেন? সালেহা বেগমের মানসিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি, নাকি অন্য কোনো অজানা কারণ? এই ট্র্যাজেডির পেছনে কি কাজ করছে? পুলিশের তদন্ত এখনো চলমান এবং এই প্রশ্নগুলোর উত্তর পেতে এখনো সময় লাগবে। এই ঘটনা শুধু একটি পারিবারিক ট্র্যাজেডি নয়, এটি একটি সামাজিক ও রাষ্ট্রীয় সংকেত। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, পারিবারিক সহানুভূতি এবং সচেতনতা ছাড়া এমন ট্র্যাজেডি হয়তো ভবিষ্যতেও ঘটতে পারে। সালেহার মতো আরও অনেক নারী হয়তো মানসিকভাবে এমনই অসুস্থ, কিন্তু আমাদের সমাজ এখনও তাদের সময় মতো শনাক্ত করতে পারছেন না। এটি আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক ব্যর্থতা। এই মুহূর্তে করণীয়: প্রথমত, পরিবারের ভেতরে মানসিক সমস্যা থাকলে তা নিয়ে লুকাছাপা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দ্বিতীয়ত, প্রতিবেশী আত্মীয় স্বজনদের উচিত সন্দেহজনক মানসিক অবস্থা, অসংলগ্ন আচরণ লক্ষ্য করলে গুরুত্ব সহকারে দেখা। তৃতীয়ত, রাষ্ট্র ও প্রশাসনের উচিত মানসিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া এবং সচেতনতামূলক কর্মসূচি জোরদার করা। শিশুদের প্রাণ ঝরে যাওয়ার পর যদি আমরা চুপচাপ বসে থাকি, তবে আমরা প্রতিবারই একটি করে মৃত্যুর জন্য দায়ী হয়ে যাচ্ছি। এটা কি আমরা আর করতে চাই?